The CPIM Udaipur Sub-Division Committee submitted a deputation to the SDPO protesting against repeated attacks by BJP miscreants in the Salgora area and demanding the arrest of the perpetrators. The representative team included Sub-Division Secretary Dilip Darda, party leaders Nitai Bishwas, Pradeep Saha and Kal Kali Sarkar and others. এর মধ্যে পত্র-পত্রিকা সোশ্যাল মিডিয়া তাতে ব্যাপকভাবে প্রচারিত হয় যে গত 24 তারিখ 24শে অক্টোবর আমাদের উদয়পুর সাব ডিভিশনের অন্তর্গত শালগড়া গর্জনগোড়া লোকাল কমিটির যিনি সম্পাদক কমরেড নারায়ণ ঘোষ ওনার বাড়ি বিজেপির কিছু দুর্বৃত্ত বাহিনীর দ্বারা আক্রান্ত হয়। ওনার বাড়িতে একটা নতুন বাইক ভেঙে ফেলা হয়। তাছাড়া ওনার ঘর ভেঙে ঢুকে সেখানে তার ঘরের আসবাবপত্র আলমারি গোদরেজ যা ছিল সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয়। 15-16 জনের বিজেপি দুর্বৃত্ত বাহিনীর একটা গ্রুপ। এর একটাই অপরাধ, সে এই এলাকাতে সিপিআইএম পার্টি করে, সাধারণ মানুষজন যারা আছেন তাদেরকে সংগঠিত করে, মিছিল মিটিং প্রোগ্রাম করে এবং এই সমস্ত কারণে সাধারণ মানুষ তারা আজকে পার্টির প্রতি আকৃষ্ট হয়, মিছিল মিটিং অংশগ্রহণ করে। পাশাপাশি এইসব দেখার পরে বিজেপি দলের মধ্যে যারা সাধারণ সমর্থক ছিল তারাও বিজেপির প্রতি শ্রদ্ধা হয়। তাছাড়া গর্জনগোড়া শালগড়া প্রায় সমস্ত এলাকাতেই যেভাবে দুর্নীতি লুটপাট কমিশন বাণিজ্য এ সমস্ত চলছে, লক্ষ লক্ষ টাকা এখানে লুটপাট চলছে, এগুলিও নারায়ণ ঘোষ এবং আমাদের এখানকার পার্টি তারা ব্যাপক জনগণের সামনে প্রচারের মাধ্যমে মানুষ সত্য ঘটনাটা বুঝতে সক্ষম হয়। এর থেকে বিজেপি দুর্বৃত্ত বাহিনী তাদের মধ্যে যে হতাশা তৈরি হয়, একটা হতাশা তৈরি হয়, তাতে করে নারায়ণ ঘোষ এবং এখানকার যারা আমাদের পার্টির কর্মী আছেন তাদের উপরে ক্ষুব্ধ হয়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কমরেড নারায়ণ ঘোষের উপরে এই আক্রমণ সংঘটিত হয়েছে। আমরা ঘটনা যা জানলাম আসলে পরিকল্পনা ছিল তাকে খুন করার। শুধু গর্জনগোড়ার পার্টিকুলার কয়েকটা ছেলে না, এখানে আমরা দেখলাম, খবর নিয়ে জানলাম যে শালগড়া থেকে দুর্বৃত্ত বাহিনী, বাগমা থেকে দুর্বৃত্ত বাহিনী, গর্জনগোড়া আমতলী এলাকার দুর্বৃত্ত বাহিনী, তারা সমাজবিরোধী, তারা একসঙ্গে প্রায় 15-20 জন জড়ো হয়ে গাড়ি নিয়ে তার বাড়ির দিকে আক্রমণ করে এবং সেই সময় সে ঘরে ছিল না। যদি ঘরে থাকতো তাকে নির্ঘাত মার্ডার করা হতো। সে বাড়ির বাইরে ছিল, এই কারণে সে কোনো রকমের জীবনে রক্ষা পেয়েছে। Reported by Rajiv from Udaipur, Chinikhara.